সত্যের সন্ধানে মাহে রমাদান। এই হিন্দুস্তান বা ভারতের সঙ্গে কিয়ামতের আগে একটা যুদ্ধ হবে। এই যুদ্ধে যারা শরীক হবে, এই যুদ্ধে যারা শাহাদত বরণ করবে, বদরের যুদ্ধে যারা শরীক এবং শাহাদত বরণ করেছিলেন তাদের মর্যাদা যাহা, এই গজওয়ায়ে হিন্দে যারা শরীক হবে এবং শাহাদত হবে তাদের মর্যাদাও হবে তাহা। এই জন্য বদরের যুদ্ধ শেষ হয় নাই। বদরের যুদ্ধের ফজিলত পাওয়ার জন্য আজকে আমাদেরকে গজওয়ায়ে হিন্দে হাত ছানি দিয়ে ডাকছে। আমাদের উম্মাহর জন্য, খাস করে আমার বাংলাদেশের সকল যুবকদের প্রতি আমার আবেদন থাকবে, আমরা মনে প্রাণে এবং বডিগত দিক দিয়ে যেন সর্বদা প্রস্তুত থাকি। বদরের যুদ্ধের চেতনা আমার এবং সকলের মধ্যে যেন জাগ্রত থাকে এবং আমরা যেন সেই বদরের শাহাদত এবং বদরের যুদ্ধে যারা শরীক হয়েছিল তাদের মর্যাদা নিয়ে যেন কিয়ামতের ময়দানে হাজির হতে পারি। এই তৌফিক পুরো পৃথিবীর, খাস করে আমার বাংলাদেশের সকল যুবকদেরকে যেন আল্লাহ পাক দান করেন। সত্যের সন্ধানে মাহে রমজান এবারের পর্বে আলোচনা করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মুফতি আব্দুল হালিম কাসিমি দামাত বারাকাতুহুম। হজরতের আলোচ্য বিষয়ে ঐতিহাসিক বদর দিবস। হজরতের মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। وقال رسول الله صلى الله عليه وسلم للبدريين افعلوا ما شئتم قد غفر لكم। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা বাংলাদেশ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার আমাদের মুক্তাগাছা প্রেস ক্লাব এর সাংবাদিক ভাইদের সহযোগিতায় এবং মুক্তাগাছা উপজেলার ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সত্যের সন্ধানে মাহে রমজানের আয়োজনে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, যেই বিষয়টা আমাকে দেওয়া হয়েছে এটা অনেক জটিল এবং অনেক লম্বা। স্বল্প সময়ে এর মূল বিষয়গুলা উপস্থাপন করা অনেক কঠিন। এরপরও আমি দোয়া চাচ্ছি আল্লাহ পাক যেন সহজে মূল বিষয়গুলা যেন আমরা আমাদের থেকে আপনাদের কাছে হাদিয়া স্বরূপ দিতে পারি এবং আপনারা মোটামুটি যেন অনুধাবন করতে পারেন যে বদরের যুদ্ধ কি এবং কেন। প্রিয় সুধী, বদরের যুদ্ধ বুঝতে হলে আগে আমাদেরকে তার প্রেক্ষাপট কিছুটা বুঝতে হবে যে মক্কাতুল মুকাররমায় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 13টা বৎসর কি পরিমাণ নির্যাতন এবং জুলুম এবং অকথ্য গালিগালাজ করা হয়েছে যা একমাত্র আমাদের নবীর পক্ষেই ধৈর্য ধারণ করা সম্ভব ছিল, অন্য কারো পক্ষে হতো না হয়তো। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য কল্পনা করলেন এবং তা হবে মদিনায়। কিন্তু মদিনাতে আমাদের নবী যদি হিজরত করেন তাহলে মক্কাবাসীদের সংখ্যা হলো যে মক্কা থেকে তাদের মূল ব্যবসা বাণিজ্য, তাদের একমাত্র আয়ের পথ, আর এইটা হলো সিরিয়ার সাথে সম্পৃক্ত। এই জন্য প্রিয় দর্শক, আগে আমাদেরকে ম্যাপ সম্পর্কে, ভূগোল সম্পর্কে একটু ধারণা নিতে হবে। আমাদের মূল শহর মক্কা নগরী। মক্কা থেকে 430 কিলোমিটার উত্তরে হলো মদিনাতুল মুনাওয়ারা। মদিনা থেকে প্রায় 400 কিলোমিটার উত্তরে হলো সিরিয়া। তাহলে সিরিয়া এবং মক্কার মাঝামাঝি স্থান হলো মদিনাতুল মুনাওয়ারা। মক্কা থেকে যে কোনো কাফেলা সিরিয়া যেতে হলে অবশ্যই মদিনার উপকণ্ঠ হয়ে যেতে হবে, এছাড়া দ্বিতীয় বিকল্প কোনো রাস্তা ওই সময় ছিল না। এই জন্য মক্কাওয়ালাদের সংখ্যা ছিল, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ক্রমে
মদিনাতে হিজরত করেন, তাহলে তাদের মূল আয়ের উৎস যেটা ব্যবসা সিরিয়ার সঙ্গে, এটা বন্ধ হয়েই যাবে। এর শঙ্কায় তারা ছিল শঙ্কিত। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সঙ্গীগণ কোনো ক্রমেই যেন মদিনার দিকে যেতে না পারে, এই চেষ্টায় তারা সর্বদাই সজাগ এবং চৌকান্ন ছিল। কিন্তু আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ আল্লাহ পাকের নির্দেশে সাহাবায়ে কেরাম সহ মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেন। হিজরতের পরেও মক্কা থেকে দিন সংবাদ পাঠানো হতো, আমরা আসতেছি, তোমাদেরকে গ্রেফতার করে মক্কায় এনে বিচার করা হবে। এই ভয়ে আল্লাহর নবী এই পরিমাণ শঙ্কিত ছিলেন যে মদিনায় ওনার ব্যক্তিগত পাহারাদারও নিযুক্ত করা ছিল এবং মদিনার আশপাশেও পাহারাদার রাখা হতো। এরপরে আল্লাহ তাআলা যখন বলছেন আপনার পাহারাদারের প্রয়োজন নাই, এরপরে এই পাহারা ওঠানো হয়েছে। তাহলে মক্কা আলাদের থেকে মদিনা আলারা কি পরিমাণ ভীত এবং সন্ত্রস্ত ছিলেন, এর দ্বারা কিছুটা বোঝা যায়, অনুমান করা যায়। যাই হোক, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পর মক্কাওয়ালারা 24টা ঘন্টা এই চিন্তা করত যে কিভাবে কোন অবস্থায় মদিনাতে হামলা করে মুহাম্মদ এবং মুহাম্মদের সঙ্গীদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। এই চিন্তা করতে করতে হিজরতের 2য় বৎসর মক্কার কাফের বেঈমানরা সম্মিলিত একটা ব্যবসার প্রস্তুতি গ্রহণ করলো। সকলের মূল পুঁজি এই ব্যবসার মধ্যে লাগানো হলো, যাতে এর লভ্যাংশ দ্বারা ওই জমানার আধুনিক এবং উন্নত মানের সামরিক সরঞ্জামাদি ক্রয় করে এক যুগে মদিনার উপরে হামলা করা, এইটাই ছিল তাদের মূল মাকসাদ। এই মাকসাদ নিয়ে আবু সুফিয়ানের নেতৃত্বে 262 কেজি স্বর্ণের মূল্যমান সম্পদ নিয়ে রওনা দিলেন উনি সিরিয়ার পথে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রায় 200 সাহাবায়ে কেরামকে নিয়ে আবু সুফিয়ানের পিছু ধাওয়া করলেন। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উত্তরে এমবো পর্যন্ত গেলেন, তাদেরকে পাইলেন না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত আসলেন। এরপরে যখন সংবাদ পাইলেন যে আবু সুফিয়ান বিপুল সংখ্যক মালামাল নিয়ে আবার সিরিয়া থেকে মক্কার পথে রওনা দিয়েছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদেরকে বললেন, সুফিয়ানকে ধরতে হবে, এই কাফেলাকে গ্রেফতার করতে হবে, না হয়তো এর লভ্যাংশ দ্বারা এরা যুদ্ধের সরঞ্জামাদি ক্রয় করবে, যা আমাদের জন্য হবে বিশাল এক বিপদের কারণ। এই সময় কাউকে অর্ডার দেওয়া হয় নাই, যার যার ইচ্ছা মতো শুধুমাত্র 40 জনের একটা কাফেলা, যার নেতৃত্বে আবু সুফিয়ান, এদেরকে গ্রেফতারের জন্য, আটকানোর জন্য আল্লাহর নবী রওনা হইলেন। 313 জন সাহাবায়ে কেরাম, সামান্য 2টা ঘোড়া এবং 60টা উট নিয়ে ওনার সঙ্গে রওনা হইলেন। রওনা হওয়ার পর আবু সুফিয়ানও, সেও অনেক বুদ্ধিমান, সেও পথিকদের কাছ থেকে সংবাদ নিতে শুরু করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের চালচলন সম্পর্কে, ওনাদের অবস্থানটা কি। উনিও সংবাদ পাইলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধরার জন্য রেডি এবং 300-র উপরে লোকজন নিয়ে উনি ওনার রাস্তা আটকানোর জন্য প্রস্তুত। আবু সুফিয়ান জমজম গেফারির মাধ্যমে মক্কাতুল মুকাররমায় সংবাদ পাঠাইলেন, এই রু মানে তোমরা হাফিজু এই রাকুম, তোমাদের ধন সম্পদ, তোমাদের কাফেলাকে তোমরা বাঁচাও। জমজম গেফারি মক্কা থেকে তাদের রীতি অনুযায়ী চিল্লাফাল্লা শুরু করলো যে তোমাদের কাফেলাকে বাঁচাইতে হইলে এক্ষুনি তোমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। বাস, আবু জাহেল সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন সকলকেই হজরতে আবু সুফিয়ানের মালামাল সহ তাদেরকে উদ্ধারের জন্য পরিপূর্ণ যুদ্ধের প্রস্তুতি নিয়ে রওনা হওয়ার নির্দেশ দিয়ে দিল। এই নির্দেশনায় 1000-এরও বেশি বাহিনী রেডি হইয়া গেল। এরাও রওনা দিল মক্কা থেকে। এদিক দিয়ে আবু সুফিয়ান বদর নামক জায়গা
এটা একটা ঐতিহাসিক জায়গা। এটা মদিনা থেকে 60 থেকে 70 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই জায়গাটা পৃথিবীর যত ব্যবসায়ীরা ছিলেন তাদের একটা আরামের স্থান, যেহেতু এখানে পানির অনেকগুলা কূপ ছিল এবং আশপাশে অনেক মহল্লা ছিল। তারা এখানে কাপড় চোপড় ধোয়া ঘোরা এবং তাদের খাদ্যের ব্যবস্থাপনা এবং আরামের জন্য এই জায়গাটা ওই সময় খুব প্রসিদ্ধ ছিল। এবং আবু সুফিয়ানেরও ধারণা ছিল তারাও বদর প্রান্তে যাওয়ার পর ওইখানে গিয়ে তারা এই দীর্ঘদিনের সফরের ক্লেশ কিছুটা হলেও ওইখানে শান্ত হবে। কিন্তু উনি সংবাদ পাইলেন যে বদরের কাছাকাছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বাহিনী প্রস্তুত। এই জন্য উনি সংবাদ পাঠানোর পরেও মদিনার উপকণ্ঠের রাস্তা ছেড়ে দিয়ে মদিনা শরীফের দীর্ঘ প্রায় 100 কিলোমিটার পশ্চিমে যে সমুদ্রের কাছের রাস্তা, এই রাস্তা ধরে মক্কাতে পৌঁছলেন সহি সালামতে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বা তার বাহিনীর সঙ্গে ইনাদের সাক্ষাৎ হয় নাই। কিন্তু এদিক দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বদরের কাছাকাছি, ওদিক দিয়ে আবু সুফিয়ান মক্কায় পৌঁছার পর চিঠি পাঠাইলেন আবু সুফিয়ান চিঠি পাঠাইলেন আবু জেহেলের কাছে যে আমরা যেহেতু নিরাপদে মক্কায় চলে আসছি তাহলে যুদ্ধের আর কোনো প্রয়োজন নাই। তারা ছিল অবস্থান করতেছিল জুহফা নামক একটা স্থানে। ওই স্থানে চিঠি আসলো। চিঠি আসার পরে মক্কাওয়ালাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব শুরু হইয়া গেল যে আমরা মদিনার দিকে যাব কি যাব না। বিভিন্ন কবিলাওয়ালারা বলতেছে যে না, যাওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমাদের কাফেলার জন্য আমরা বের হয়েছিলাম, তারা নিরাপদে মক্কায় পৌঁছে গেছে, আমাদের সকল সরঞ্জামাদি নিরাপদে মক্কায় পৌঁছেছে, আমাদের আর যুদ্ধের কোনো প্রয়োজন নাই। কিন্তু আবু জেহেলের বাড়াবাড়িতে এই যুদ্ধের জন্য সবাই রেডি হইতেই হইল। এখানে হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে তো ভালো সত্যিকার অর্থে মুসলমান হয়ে গেছিলেন। উনি সবাইকে বুঝাইতে চেষ্টা করলেন যে না, এখানে যুদ্ধ করে কোনো লাভ নাই, আমাদেরই ভাতিজা, আমাদেরই ভাগ্না, আমাদেরই চাচাতো ভাই, আমাদেরই মামাতো ভাই, ফুফাতো ভাই, এরাই হয়তো নিহত হবে বা আমরা নিহত হব, এই যুদ্ধের কোনো ফয়সালা হবে না। এই জন্য আমরা আমাদের যেই মাকসাদ ছিল, মাকসাদ যেহেতু পুরা হয়ে গেছে, আমরা ফেরত যাই। উনি উতবাকেও বুঝাইলেন, সাইবাকেও বুঝাইলেন। উতবা যখন আবু জাহেলের কাছে গিয়া এই আবেদন করলেন যে না, যুদ্ধের প্রয়োজন নাই, আমরা চলে যাই, আবু জাহেল বলল, ও উতবা, তুমি এত বড় সাহসী যোদ্ধা, আজকে তোমার বুকের পানি শুকিয়ে গেছে। উতবা খুব লজ্জিত হলেন এবং বললেন, ঠিক আছে, যুদ্ধে যাবই, দেখাবো কার বুকের পানি শুকাইছে আর কারটা শুকায় নাই। এরপরে এই যুদ্ধের আরেকটা কারণ সরিয়ায়ে নাখলা, এখানে আমর ইবনে হাজরামি মারা গেছেন আব্দুল্লাহ ইবনে জাহাসের তীরের আঘাতে। এখন এই আমরের ছোট ভাই আমের এই যুদ্ধে উপস্থিত। আবু জাহেল তাকে ডাইকে বলতেছে, এই আমের, তোমার বড় ভাই আমরকে মদিনা থেকে 430 কিলোমিটার দূরে আইসা আমাদের মক্কার উপকণ্ঠে এসে তারা তোমার ভাইকে হত্যা করে গেল, আর আজকে সেই হত্যার প্রতিশোধ নেওয়ার একটা সুবর্ণ সুযোগ, আর এইটা হাকিম ইবনে হিজাম উতবারা চাচ্ছে না। এই কথা শুনুন মাত্রই ওই সময়ের রীতি অনুযায়ী ওমায়ের সে তার রানের কাপড় উঠাইয়া কান্না শুরু করে দিল, ওয়া আমরা। সবার মধ্যে যুদ্ধের চেতনা জেগে উঠল। এরপরে এরা ওখান থেকে জহফা থেকে বদরের এমন প্রান্তে আসলো যেটা উঁচু জায়গা এবং মাটি। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বদরের উত্তর পূর্ব প্রান্তরে পৌঁছলেন। ওইখানের স্থানটা ছিল ধুলো মিশ্রিত মাটি। যুদ্ধের জন্য উপযুক্ত স্থান ছিল কাফেরদের হাতে, আমাদের বাহিনীদের হাতে স্থানটা তেমন যুদ্ধের উপযোগী ছিল না। কিন্তু আল্লাহ তাআলা প্রথমেই রাতের বেলায় বৃষ্টির মাধ্যমে এই বালুগুলাকে শক্ত করে দিলেন, আর কাফের বেঈমান বা আবু জাহেলের নেতৃত্বে যারা আসছিল তাদের জায়গাটা হয়ে গেল পিচ্ছিল। তাহলে এখন যুদ্ধের মনোরম পরিবেশটা হয়ে গেল আমাদের পক্ষে। যাই হোক, এরপরে যখন
দুনো পক্ষ থেকে সংবাদ নেওয়া শুরু হলো কার বাহিনী কতগুলা। সাহাবায়ে কেরাম একজন গোলামকে পাইলেন, ওনাকে গ্রেফতার করে নিয়ে এসে জিজ্ঞাসা করলেন, এই তোমরা কাদের লোক? সে বলতেছে আমরা আবু জাহেলের লোক। সাহাবায়ে কেরাম বুঝতেও পারতেছেন না, ওনার মনে মনে এখনো কল্পনা করতেছেন যে আমরা আবু সুফিয়ানকেই ধরতে আসছি, ওই আমাদের কাছে আসছে। কিন্তু এদিক দিয়ে যে আবু সুফিয়ান চলে গেছেন আর আবু জাহেল হাজার সংখ্যক বাহিনী নিয়ে যে এখানে উপস্থিত, এটা সাহাবায়ে কেরামরা জানতেন না। কিন্তু এই লোককে গ্রেফতার করার পরে তারপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এরা আবু জাহেলের লোক। আবু জাহেল সম্পর্কে জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী, এই গোলাম বলো তো তোমাদের সঙ্গী কতজন? বলতেছে আমি বলতে পারবো না। খাবারের জন্য কয়টা উট জবাই করা হয়? খাবারের জন্য দৈনিক 8টা 9টা 10টা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তারা 1000-এর উপরে আছে। এদিক দিয়ে আবু জাহেলও কম করে নাই, সেও উমাইর ইবনে ওয়াহাব নামে একজনকে পাঠিয়ে দিল, যাও তো মুহাম্মদ আসছে আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য, তার বাহিনীর অবস্থানটা দেখে আসো। এই বাহিনীর অবস্থান দেখতে গিয়ে উমাইর ইবনে ওয়াহাব চক্কর লাগে একটা আন্দাজা করলেন, আইসা বলতেছেন যে আমি যা দেখলাম তাতে 300 বা 300-র কিছু কম বা কিছু বেশি হবে। আন্দাজা অনেক সঠিক ছিল। আবু জাহেল রাগ হয়ে বললেন যেন অসম্ভব, মক্কা ওয়ালাদের সঙ্গে মুহাম্মদ লড়াই করতে আসবে, এই অবস্থায় মাত্র 300 জন লোক নিয়ে আসবে, এটা হতে পারে না, পিছনে লোক আছে। উমাইর বলতেছে তাহলে আমি একটু আসি, পিছন থেকে দেখে আসি। অনেক দূর থেকে পিছনে ঘুরে ফিরে এসে বলতেছে আমি পিছনেও দেখলাম, কাছাকাছি গিয়েও দেখেছি, লোক তারা 300-300-র মতোই। কিন্তু একটা কথা, ওদের চেহারার অবস্থা যা দেখছি, এই 300 জনে যতক্ষণ পর্যন্ত আমাদের একজনকে না হত্যা করবে, অর্থাৎ 300 জনে অবশ্যই এক একজনকে হত্যা করেই ছাড়বে, তাহলে আমাদের পক্ষ থেকে যদি 300 লোক নিহত হয় তাহলে ওদের ক্ষতি হবে না, ক্ষতি আমাদেরই হবে। তারও পরামর্শ ছিল যুদ্ধ না করার, কিন্তু আবু জাহেলের ধমকে সে ঠান্ডা হইয়া যায়। এরপরে যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের থেকে পরামর্শ নেওয়া শুরু করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্ব এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্বের সহিত পরামর্শ দিলেন। এরপরে হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বয়ান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বনি ইসরাইলের মতো হব না, আপনি সত্য নবী, সত্য ধর্ম নিয়ে আসছেন, আপনি যদি বারকুল গিমাত ওই সুদানের পাহাড় পর্যন্ত আমাদেরকে যাইতে বলেন, আদেশ করেন, আমরা ওই পর্যন্তই যাব, আপনার থেকে আমরা পিছপা হব না। আপনার ডানে, আপনার বামে, আপনার পশ্চাতে, আপনার সামনে আমরা অবস্থান করব। বনি ইসরায়েলরা যেই কথা বলছিল, ও মুসা তুমি যাও আর তোমার আল্লাহকে নিয়ে যাও, যুদ্ধ করো, ও নাহাউনা কাঈদুন, যে আমরা এখানে বসে থাকবো, এরকম বক্তব্য আমরা দেব না। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলার বক্তৃতা আল্লাহর নবী অনেক উৎফুল্ল হয়ে গেলেন, অনেক আনন্দিত হইলেন। এরপরেও আল্লাহ রাসূল বলতেছেন, আশিরু আলাইয়া ইয়া সাহাবী, ও আমার সাহাবায়ে কেরাম, আমাকে আরো পরামর্শ দাও, আমার এখন কি করণীয়। হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা বুঝে ফেললেন, ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বারবার বলতেছেন আমি বুঝে গেছি, ইশারাটা আমার দিকে। যেহেতু আপনার সঙ্গে আমাদের চুক্তি ছিল, মদিনাতে যদি আপনার উপর হামলা হয় আমরা জীবন বাজি রেখে এই হামলাকে প্রতিহত করব, কিন্তু মদিনার বাহিরে হামলা হলে সেই চুক্তি আমাদের নাই। আপনি এমন কল্পনা হয়তো করতেছেন, ওগো নবী এমন কল্পনা করবেন না, আপনি যদি সমুদ্র পর্যন্ত আমাদেরকে যাইতে বলেন, সমুদ্রে ঝাঁপাইয়ে পড়তে বলেন যুদ্ধের খাতিরে, আমরা আপনার তাই হুকুম পালন করব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো খুশি হইয়া বাস যুদ্ধের প্রস্তুতি এবং সিরিয়াল লাইন এবং কাতার সোজা করা শুরু করলেন, এবং নিজের জন্য একটা খেমা তৈরি হইল। আবু বকর এবং হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেমায় ছিলেন। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উন্মুক্ত তরবারি নিয়ে পাহারায় ছিলেন। এরপরে যখন যুদ্ধ শুরু হবে, প্রথমেই কাফেরদের পক্ষ থেকে আসলো উতবা, ওলীদ ইবনে উতবা, উতবা ইবনে শাইবা, আর উতবা ইবনে শাইবা
এবং রবিয়া ইবনে সাইবা, অর্থাৎ দুই ভাই এবং ভাতিজা এবং সন্তান, এই তিনজন, উতবা, ওয়ালিদ, সাইবা। আমাদের মুসলমানদের পক্ষ থেকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইলেন হযরতে আলী, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে উবাইদা ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই প্রথম যুদ্ধেই, এই মুবারক যাকে বলা হয়, প্রথম চান্সেই এই তিনজনকেই নিহত করা হইল। হযরত আলী ওয়ালিদকে হত্যা করলেন, হযরত হামজা উতবা ইবনে সাইবাকে হত্যা করলেন এবং রবিয়া নিজেও আহত হইলেন এবং সঙ্গী সহ রবিয়াকে তার বিপক্ষে কেউ হত্যা করা হইল। এতে মুসলমানদের আত্মার শক্তি অনেক বৃদ্ধি পাইল, কাফেরদের মনোবল ভেঙ্গে পড়ল। কিন্তু এই মুহূর্তে আবু জাহেল বলতেছে, তোমরা মনোবল চাঙ্গা করতে হবে। কেন? এই তিনজন হতে পারে আমাদের বীর যোদ্ধা, কিন্তু এরা অনেক তাড়াহুড়া করার কারণে এই অবস্থার সম্মুখীন হয়েছে, আমরা অবশ্যই যুদ্ধে জিতব। এরপর যখন চতুর্মুখী যুদ্ধ শুরু হয়ে গেল, হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে বয়স্ক এবং বীর একজন প্রসিদ্ধ যোদ্ধা, উনি হঠাৎ দেখলেন তার ডাইনে এবং বামে দুইটা বাচ্চা, মাস এবং মুআওয়িজ। উনি মনে মনে নিজেকে খুব দুর্বল ভাবা শুরু করলেন যে আজকে আমার বীরত্ব প্রকাশ করার দিন, আজকে আমার ডানে এবং বামে দুজন বীর থাকতো তাহলে আমি সম্মুখে যুদ্ধ করতাম মন খুলে, কিন্তু এই দুইটা বাচ্চা এরা আমার কি সহযোগিতা করতে পারবে? এই কল্পনা করতে করতে এক বাচ্চা আমাকে জিজ্ঞাসা করতেছে, চাচা আবু জাহেল কে, কোনটা? আমি আশ্চর্য হয়ে গেলাম, এই ছোট দুইটা বাচ্চা, তোমার আবু জাহেলকে দিয়ে কি করবে? বাচ্চা দুইটা বলতেছে, আমরা আমার মায়ের কাছে শুনেছি এই আবু জাহেল, এই আমর ইবনে হিশাম নাকি আমার নবীকে অনেক গালিগালাজ করত এবং অনেক কষ্ট দিয়েছে। মায়ের নিকট থেকে আমরা প্রতিজ্ঞা করে এসেছি, আমরা বেঁচে থাকবো মা, আর না হয় আবু জাহেল বেঁচে থাকবে। আবু জাহেলের একটা ব্যবস্থাপনা ছাড়া আমরা যুদ্ধ থেকে ফিরবো না। হযরত আব্দুর রহমান আউফ বলেন, আমার মনটা খুব ভরে গেল এবং খুব সাহসিকতার পরিচয় পাওয়ার পর আমার সাহস আরো বেড়ে গেল। অল্প কিছুক্ষণ পর আবু জাহেল বেশ কয়েকজন কমান্ডারের বেষ্টনীতে আমার কাছাকাছি আসলো। আমি সঙ্গে সঙ্গে বাচ্চা দুটোকে বললাম, ওই যে দেখো, ওইটার নামই হলো আবু জাহেল, সাদা একটা উটের উপরে চড়া। এই কথাটা বলতে দেরি হইল, বাস পাখি যেমন ভাবে অন্য পাখিকে শিকার করতে গেলে ঝাঁপাইয়ে পড়ে, এই দুটোটা বাচ্চা ঠিক তদ্রুপ ভাবে আবু জাহেলের উপরে ঝাঁপাইয়ে পড়লো এবং এলো পাতারি তরবারি দিয়ে আঘাত করতে করতে তার পা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললো এবং সে মাটিতে লুটিয়ে পড়লো। ইকরামা আসছিলেন বাঁচানোর জন্য, কিন্তু বাঁচাইতে পারে নাই। আবু জাহেলের হত্যাকাণ্ডের পরে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, প্রথমে ছিলাম আমরা 1000, এরপরে 3000, এরপরে আসছি 5000। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউআল্লুনা দুবুর, এরা এই মুহূর্তে এক্ষুনি তারা পরাজিত হবে এবং পলায়ন করতে বাধ্য হবে। এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাতে, মোবারক হাতে এক মুঠ গুড়া ঝুরি পাথর নিয়া শাহাতিল বুজুহ বলে কাফেরদের দিকে ছুঁড়ে মারলেন। এমন কোনো কাফের যোদ্ধা ছিল না যে প্রত্যেকের চোখে এই কঙ্কর, এই পাথরের গোড়া না ঢুকেছিল। সবাই তরবারি চালানো রাইখা নিজের চোখ পরিষ্কার করতে ব্যস্ত, আর এদিক দিয়ে মুসলমানরা তাদেরকে তরবারির পর তরবারি দিয়ে আঘাত করতে করতে এদেরকে পলাইতে বাধ্য করলো। 70 জন সানাদিদে কুরাইশদের প্রধান সেনানায়ক 70 জন এই জায়গায় নিহত এবং 70 জন গ্রেফতার। এমনকি উমাইয়া ইবনে খালফ আব্দুর রহমান ইবনে আউফের নিরাপত্তায় এসে গেছিলেন ঠিকই, কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেখা মাত্র বলছেন, মা নাজাউতু ইন নাজা উমাইয়া, এই ইসলামের শত্রু
এই উমাইয়া যদি সে বেঁচে গেল, আমার আর বাঁচা হবে না, একে মারতেই হবে। ডাক দিলেন, ইয়া আলাল আনসার, ইয়া আলাল মুহাজির, হাযা আদুউল্লাহ। এই দেখো, এই যে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রু, আল্লাহর সবচেয়ে বড় শত্রু এখানে হাজির। পরে যে কোনো উপায়ে তাকে হত্যা করা হয়েছে। এরপর যখন যুদ্ধ শেষ হলো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু সংক্ষিপ্ত করতে হবে, অনেক লম্বা হয়ে গেছে, সংক্ষিপ্তের মধ্যে এতটুকু বলতে হবে, তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন এখানে অবস্থান করলেন। গনিমতের মাল জমা হলো, 70 জন বন্দীকে নিয়ে 3 দিন পর রওনা দিলেন মদিনার দিকে। এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই সুসংবাদ দান করছেন, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। ও নবী, যেই পাথর আর যেই কংকর আপনি হাত মুবারকে নিয়ে উঠে মেরেছিলেন, এই পাথর আপনি মারেন নাই, আমি আল্লাহ নিজ হাতে মেরেছি। এই জন্য আল্লাহ পাক সান্ত্বনামূলক এই আয়াত নাজিল করলেন। এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে রওনা দিলেন। সর্বশেষ আমাদের এই 313 বাহিনীর মধ্যে মুহাজির শহীদ হইলেন 14 জন, খাজরাজ, মদিনার খাজরাজ গোত্রের লোক শাহাদত বরণ করলেন 6 জন, এবং আউস গোত্রের লোক শাহাদত বরণ করলেন 2 জন। সর্বশেষ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হযরত জিবরাইল আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবায়ে কেরাম শরীক হয়েছেন এবং শাহাদত বরণ করেছেন, তাদের সম্পর্কে আপনার ধারণা কি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ জিবরাইল, আমার ধারণা হলো বদরের যুদ্ধে যারা শরীক হয়েছে, বদরের যুদ্ধে যারা শাহাদত বরণ করেছে, এরা পৃথিবীর সমস্ত যোদ্ধা এবং পৃথিবীর সকল শহীদদের মধ্যে সর্বোত্তম শহীদ হবে এরা। হযরতে জিবরাইল বলেন, আমারও ধারণা তাহাই, এবং আমার সঙ্গে যে সমস্ত মালাইকা ফেরেশতাগণ এই যুদ্ধের শরীক হয়েছে, তারাও আল্লাহ পাকের দরবারে সমস্ত ফেরেশতাদের চাইতেও এরা সর্বোত্তম ফেরেশতা। এখানে আমাদের জন্য আরেকটা সুসংবাদ, আল্লাহ তাআলা বলছেন কিয়ামত পর্যন্ত আল জিহাদু মাদিন মুজবাসানি আল্লাহু তাআলা ইলা আইয়ুকাতিলা হাদিহিল উম্মতি দাজ্জাল। দাজ্জালের সঙ্গে যুদ্ধ হওয়া পর্যন্ত এই জিহাদ বাকি থাকবে, এবং ওই দাজ্জালের যুদ্ধ পর্যন্ত আমি এই ফেরেশতাদের বাহিনী আমি এটা রিজার্ভেই রাখবো, দুনিয়াতে রাখবো, আমি এদেরকে আসমানে উঠাবো না। তাহলে সর্বশেষ এই বদরের যুদ্ধে যারা শাহাদত বরণ করলেন, এরা যদি সর্বোচ্চ শহীদ হন, সর্বোচ্চ মর্যাদাশালী শাহাদত তাদের যদি হইয়া থাকে, তাহলে আমরা শেষ জমানার উম্মত, আমাদের এর থেকে পাওনা কি? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের কিতাবুল জিহাদের 2টা হাদিস বলে গেছেন যে বাবু গজওয়াতিল হিন্দ, এই হিন্দুস্তান বা ভারতের সঙ্গে কিয়ামতের আগে একটা যুদ্ধ হবে। এই যুদ্ধে যারা শরীক হবে, এই যুদ্ধে যারা শাহাদত বরণ করবে, বদরের যুদ্ধে যারা শরীক এবং শাহাদত বরণ করেছিলেন, তাদের মর্যাদা যাহা, এই গজওয়ায়ে হিন্দে যারা শরীক হবে এবং শাহাদত হবে, তাদের মর্যাদাও হবে তাহা। এই জন্য বদরের যুদ্ধ শেষ হয় নাই। বদরের যুদ্ধের ফজিলত পাওয়ার জন্য আজকে আমাদেরকে গজওয়ায়ে হিন্দে হাত ছানি দিয়ে ডাকছে। আমাদের উম্মাহর জন্য, খাস করে আমার বাংলাদেশের সকল যুবকদের প্রতি আমার আবেদন থাকবে, আমরা মনে প্রাণে এবং বডিগত দিক দিয়ে যেন সর্বদা প্রস্তুত থাকি। বদরের যুদ্ধের চেতনা আমার এবং সকলের মধ্যে যেন জাগ্রত থাকে, এবং আমরা যেন সেই বদরের শাহাদত এবং বদরের যুদ্ধে যারা শরীক হয়েছিল তাদের মর্যাদা নিয়ে যেন কিয়ামতের ময়দানে হাজির হতে পারি। এই তৌফিক পুরো পৃথিবীর, খাস করে আমার বাংলাদেশের সকল যুবকদেরকে যেন আল্লাহ পাক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শ্রদ্ধেয় আলোচককে বিষয়ভিত্তিক আলোচনা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সৌদি, এবার ছোট্ট একটি বিরতির পর আবারও আসছি ইসলামের আদর্শ ও চেতনা ভিত্তিক আলোচনা নিয়ে ইনশাআল্লাহ।